সম্মানিত হয়ে জাহিলিয়াতের যুগে আবু জেহেল যখন ক্ষমতায়, এই পৃথিবীতে বেঈমান, বাটপার, ফাসেক, মুশরিক, কাফের, দুনিয়ালুবি এরা রাজনীতির চেয়ার দখল করার জন্য ব্যস্ত, কারণ এটা তাদের ব্যবসা এবং ইনকামের রাস্তা, এটা তারা করে খায়। আর মুমিনদের কাজ হলো যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যেটুকুন রাষ্ট্র তার জন্য জায়েজ করেছে, খাওয়া, যাওয়া আসা, এটা ইসলাম বৈধতা দিয়েছে। কারণ কোনো লোককে কোনো দায়িত্ব দিলে তার যাওয়া আসা, খাওয়া, থাকা, এগুলোর ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করবে। নবীজি এটা করছেন, খোলাফায়ে রাশিদিনগণ করছেন নবীজির বিদায়ের পরে। এটা ছাড়া সে উদ্বৃত্ত এখান থেকে নিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটার মাপ কাটিয়েছে, তার খাওয়া দাওয়া কতটুকু। এই জন্য মুমিন ব্যক্তিরা দায়িত্ব পালন করে আখিরাতে মুক্তির জন্য, জনগণের খেদমত করে আখিরাতে মুক্তির জন্য। আর মুশরিক, বেঈমান, বাটপারেরা, দুনিয়ালুবিরা, কাফেরেরা এরা গদি দখল করে মানুষের হক নষ্ট করিয়ে নিজে খাওয়ার জন্য। এটা আজকের দুনিয়ায়ও চলছে। সেটা শুধু জাহিলিয়া, এটা হলো মহা জাহিলিয়া। এই জন্য আজকে কোরআন পড়লে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো। আর যারা দুনিয়ালুবি, এদের মা বোন, এরা মানুষের উপরে অত্যাচার করে মানুষ মারি ফেলায়, এরা আনন্দ করে। জাহিলিয়াতের যুগে আবু জাহেলের মাস্তানেরা, গুন্ডেরা এরা রাত্রিবেলা ঘুমাইতো না, ঘুরতো। কোথায় কোন চান্স পাওয়া যায়। একজন লোক, ইতিহাস লিখছে, একজন লোক তার 2টা মেয়ে এবং তারা স্বামী স্ত্রী, মেয়ে 2টা বিবাহের উপযুক্ত হয়েছে। কখন যেন এসে সন্ত্রাসীরা তার মেয়েদের নিয়ে যায়, স্ত্রীর উপরে হানা দেয়। স্বামী স্ত্রী পরামর্শ করছে কি করা যায়। তারা পরামর্শ করছে এইখানে আর থাকা যাবে না, এই মক্কার পরিবেশে আর থাকা যাবে না, অন্য জায়গায় যাওয়া লাগবে। যাবে কখন? গভীর রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যায়। 2 মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী রওনা দিয়েছে। যাদের ভয়ে রওনা দিয়েছে, পথের মধ্যে তাদের সাথেই দেখা হয়েছে। কারণ ওরা তো ঘুমায় না, ওরা দিনে ঘুমায়, রাত্রিবেলা ঘোরে। ওরা বলছে কি জন্য যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, এটা আমরা ভালো করে বুঝেছি। চলে যাও, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার মেয়ে 2টিকে, তোমার স্ত্রীকে 1 ঘন্টার জন্য আমাদের হাতে তুলে দিতে হবে। কোনো বাপ চায় না অবৈধভাবে কারো তার মেয়ে গায়ে কেউ হাত দেখ। বৈধভাবে দিতে পারবে ডাক্তার, অস্ত্র বাসা, কিন্তু অবৈধভাবে কেউ গায়ে হাত দেবে এটা চায় না। স্ত্রীর গায়ে অবৈধভাবে কেউ হাত দেবে এটা চায় না। ভদ্রলোক নিজের তরবারি দিয়ে তাদের সাথে লড়াই শুরু করলেন। তাদের কয়েকটা তরবারির মোকাবিলা করতে গিয়ে নিজের তরবারি ভেঙে চুরমার হয়ে গেল। এবার সন্ত্রাসীরা তাকে হাত পা বাঁধিয়ে গরুর মতো শোয়া, তার চোখের সামনে তার মেয়ে 2টিতে এবং তার স্ত্রীকে এমন পৈশাচিক নির্যাতন করলো, তাদের রক্ত দিয়ে আরবের মাটি পর্যন্ত লাল হয়ে গেল। আরববাসীরা দোয়া করেছিল আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল
قرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا হে আল্লাহ, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, তোমাদের জন্য, তোমার পক্ষ থেকে এই জায়গা থেকে উদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও, একজন অভিভাবক পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি এসে আমাদেরকে উদ্ধার করবে, আমরা এই বিপদ থেকে উদ্ধার হব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব বলেন রহমত, রহমত। তাহলে রহমত মানে হলো নেতা। এখানে যে তাদের প্রার্থনা ছিল যে রহমত ওয়ালিয়া, একজন অভিভাবক চাই, নেতা চাই, আর আল্লাহ পাঠাইলেন রহমত। তাহলে আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষে যারা নেতৃত্ব দিচ্ছে এরা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। আর যারা কোরআন বিরোধী, মানব রচিত আইনের পা চাটা গোলাম, এরা যারা রাজনীতি করে এরা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। গজব। তাহলে রহমত আসার পরে যখন কলেমার দাওয়াত শুরু করলেন, 41 বছর বয়স, 41 শুরু, কলেমার দাওয়াত শুনে তারা বুঝতে পারছে লোকটা কি বলতে চায়। লোকটার মূল বক্তব্য হলো চাঁদাবাজি চলবে না, খুন করা চলবে না, দর্শন চলবে না, কেউ কারো হক মারি খাইতে পারবে না, এমন সমাজ গড়াইতে হবে। এটা হলো তার মূল বক্তব্য। কিন্তু আইনটা তো নিজের হলে চলবে না। তাহলে সমাজ ঠিক করতে গেলে, রাষ্ট্র ঠিক করতে গেলে দুইটা জিনিসের দরকার। 1 নম্বর হলো চরিত্রবান নেতা, 2 নম্বর হলো আল্লাহর আইন। দুইটা জিনিস লাগে, একটা হলো আল্লাহর আইন আর একটা হলো নেতা, ইমানদার নেতা। সম্মানিত ভাই, আজকে দুইটা জিনিসের অভাব সমাজে, দুইটা জিনিসের অভাব। আল্লাহর আইনও নাই, সৎযোগ্য নেতাও নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে একজন নামাজি ব্যক্তির কাছে গিয়ে কোরআন সংবিধান, কোরআন ক্ষমতায় যাক, এইটা আজকে বলতে হয়। সেদিন একজন নামাজি, আমি এক জায়গায় দিনাজপুরে দিয়ে গেছিলাম, মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়িয়ে এক নামাজি আর এক নামাজির সাথে ঝগড়া লাগাইছে, থো তোর জামাত ইসলাম। আমি কোনো দলের দাওয়াত দিচ্ছি না, মানে ঝগড়া লাগাইছে, থো তোর জামাত ইসলাম। দুইজনে নামাজ পড়ি গেল। তাহলে আমি বলবো না যে এই পার্টি ইসলাম, আরো তো ইসলামী দল আছে, সম্মানিত হইল। কিন্তু ইসলামী দলের ভিতরেও আবার মুশরিকদের সাথে এক হয়ে সমাজ গঠন করতে চায়। কি আশ্চর্য! তাহলে দুইটা জিনিসের একটা জিনিস আমাদের কাছে নেই, রহমতটা আসবে কিভাবে? ইমানদার নেতাও নাই আর আল্লাহর আইনও নাই। সম্মানিত হইল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, আবু জেহেলরা খেপে গেল। এই মুহাম্মদের কথা বলার কোনো অধিকার নাই, আমরা যা করবো তাই, রাজনীতি করার তাই একমাত্র অধিকার আমাদের, আর কথা বলতে পারবে না কেউ, আমরা যা করবো তাই। আজকেও আবু জেহেলের অনুসারীরা বলতেছে আমরাই একমাত্র রাজনীতি করার অধিকার রাখি। এখানে আমাদের বিরুদ্ধে কথা বললেন। আমি কয়েকদিন আগে দিনাজপুর কোন এক থানায় গেছিলাম। আমার মঞ্চের 100 গজ দূরে হিন্দু পাড়া। তা ওখানে যে বাড়িতে থাকলাম সে বাড়ির লোকটা বলল যে হুজুর, এই মিথ্যা কথা কি বলবে, এই হিন্দুদের 5 তারিখের পরে
আগে তো ওরা দিত, কিন্তু 5 তারিখের পরে এক শ্রেণীর মানুষ রাজনৈতিক দলের পরিচয় বলে না, বলে তারা এদের গরু নিয়ে জবাই করে খায়, দিনতে নিয়ে জবাই করে খায়। ওদেরকে 2 লাখ টাকা কালকে দিতে হবে, না হলে তোর বাড়ি ঘর ভাঙিয়ে দেবো, তোর সাহাবাক বাড়ি ফেলাবো, দর্শন করবো। ওদের বেউগেটির উপরে অত্যাচার চালা, এগুলো মুসলমান করে। আমি অনেক কষ্টে নামটা শুনছি, আপনারা হয়তো বুঝছেন। তাহলে অমুসলিমদের সম্পদ এরা গরু নিয়ে যা জবাই করে খাবে, দিনে কয় যে দিনে দুপুরে নিয়ে যা জবাই করে খায়, কোনো বলার নেই। বলছে কথা বললে তোমাদের বউ বাচ্চার থেকে শুরু করে গোষ্ঠী শুদ্ধে শেষ করবো, বাড়ি ভাঙচুর করে দেবো, পোড়া দেবো, ওই ভয়ে ওরা কথা বলে। এগুলো কেমনে মুসলমান হলো? একটা মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশের মধ্যে একটা বাংলাদেশ। মুসলিম প্রধান দেশ যতগুলি আছে পৃথিবীতে, তার মধ্যে একটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশে যদি মুসলমানদের চরিত্র এই হয়, সবারই খারাপ তা আমি বলবো না, মুসলমানদের চরিত্র যদি এই হয়, তাহলে কার কাছে মানুষ বিশ্বাস করবে? সেই জন্য কোরআনী সমাজ গড়ার পক্ষে লোক কম। কোরআনী সমাজ গড়াইতে গিয়ে অনেক নামাজি চায় না। তা আবু জেহেলেরা বলছে এখানে কোনো অধিকার নেই। সম্মানিত ভাইগণ, আজকেও অনেকে মুশরিকেরা বলে নামাজ পড়ে আল্লাহর আইন চায় না, মানুষের আইন চায় না। মুশরিকেরা বলে এই দেশে তাদের অধিকার নাই। কত মিথ্যা কথাও বলে। আল্লাহ রসুলকে সেই সময় বলছিল, নবীজি একজন মানুষ, মনটা বড় আঘাত লাগে কিন্তু দুর্বল হন না। আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন পবিত্র মক্কা ভূমিতে। লা উকসিমু বিহাযাল বালাদ, হে রসুল আমি শপথ করতেছি এই শহরের, এই নগরের, পবিত্র মক্কা ভূমির শপথ আল্লাহ করতেছেন, যেটাকে আল্লাহ পবিত্র শব্দ উচ্চারণ করেছেন বিবাক্কাতা মুবারাকাতে। মক্কার নাম নিতে গিয়ে আল্লাহ নিজে মোবারক শব্দ উচ্চারণ করেছেন বিবাক্কাতা মুবারাকাতে। সম্মানিত ভাইগণ, সেই জায়গায় বলছে তোমার কোনো অধিকার নাই বলার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল মন খারাপ করিয়েন না, আমি এই শহরের কসম করে বলতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আরো আল্লাহ পাক বলছেন, তুমি এই শহরের অধিবাসী, একমাত্র শাসন করার হক হলো তোমার। এই শহরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তোমার। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তাহলে হকদার হলো পৃথিবী শাসন করার হকদার হলো ইমানদারেরা। আমি কোন দলের নাম বলতেছি, ইমানদারেরা, যাদের ইমান আছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, শপথ করতেছি বাবার এবং সন্তানের, অর্থাৎ জন্মদাতার এবং সে যা জন্ম দেয়, বাবা এবং সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তো মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, কষ্ট করার জন্য। গরু বাছুরকে কষ্ট করিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, এই উদ্দেশ্যে গরু বাছুর কোনো পশু পাখি সৃষ্টি করা হয়নি। সৃষ্টি করেছে মানুষকে। মানুষ এই জন্য কষ্ট সহ্য করবে, ধৈর্য ধরবে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আইয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হইবে না। যেটা মনে করেছিল বিগত সরকার, স্বৈর শাসক হাসিনা বলছিল আওয়ামী লীগের সরানোর কোনো লোক নাই,
হ্যাঁ, ওই নিয়ত করেছে 41 বছর। খুব গোপন সূত্রে জানা গেছে, খুব গোপন, এটা কথা এখনো ক্লিয়ার না, ওর অর্ধেক জীবে নষ্ট হয়েছে। হ্যাঁ, ঠিক মতো কথা করবেন সম্মানিত ভাইগণ। তাহলে সে মনে করে কেউ নেই। ওবায়দুল কাদের বলছিল, হ্যাঁ টেলিভিশন খুললে খালি দেখে দৌড়ায় দৌড়ায়, আওয়ামী লীগকে সরার কেউ নেই। কিভাবে বান্দি রাখছিল একবারে প্রশাসন, সম্পূর্ণ বিভাগগুলো, সব লোকগুলো এমন কবজায় নিছে, লোক দলীয় করে দিছে, খালি সবাই গান গায় যে এই দেশ গড়ার একমাত্র ব্যক্তি হলো ওই হাসিনা। আল্লাহর নাম যতবার না নিত, হাসিনের নাম তার চেয়ে বেশি নিত। বুঝছেন না সম্মানিত ভাইগণ? সে কি মনে করে আইয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে তার উপর কেউ ক্ষমতাবান নাই, হইবে না, কেউ তাকে টলাইতে পারবে না। এটাই তো সে বলছিল যে আমাদেরকে হারানোর মতো কেউ নেই, গায়ের জোরে বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি প্রচুর অর্থ খরচ করেছি, এটা আমার ব্যাপার, প্রচুর অর্থ খরচ করেছি, আমার ধরার কেউ নাই, আমার দেখার কেউ নাই, কেউ আমার উপরে ক্ষমতাবান নাই, প্রচুর অর্থ খরচ করেছি। অর্থ খরচ করেছে আমি বলতে চাই না, এক একজন চাকরিজীবী অতিরিক্ত 20-30 হাজার টাকা না 50 হাজার টাকা বেতন পেত, 2-3 বছরে দেখা যায় 3-4 তলা বাড়ি করে বসিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা কি বেকায়দাত করছি, তার চাইতে ওরা বেশি বেকায়দাত করছে। ওরা তো ঘুষের টাকা দিয়ে বাড়ি টাড়ি করিয়ে ঋণ টিন করিয়ে বাড়ি করছে। এখন তো ঘুষ খাওয়া কমে গেছে, তাও চলে খুব গোপনে। এখন তো কিস্তি দিবের বাইরে, কিস্তি দেয় কিন্তু উপরে টাকা তো নাই, এখন বেতনের টাকা দিয়ে খায় না কিস্তি দেয়, ওদের মরণ যন্ত্রণা বেশ। আর যারা হালাল পথে আছে, মাথার কোনো ঋণ নাই, ইনকামের উপরই ধৈর্য ধারণ করে চলছিল, তারা আজও চলছে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি প্রচুর অর্থ খরচ করেছি, আমার ধরার কেউ নাই। আইয়াহসাবু আল্লাহ ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তাকে কেউ দেখে নাই, কেউ তাকে দেখতেছে না, দেখে নাই। আল্লাহ বলছেন এটা কি মনে করে কেউ তাকে দেখে নাই, তার মানে একজন দেখতেছে। সে মনে করে কেউ তাকে দেখে নাই, আমি যা করবো তাই। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার জন্য সৃষ্টি করি নাই দুইটা চোখ? চোখ দুইটা কি সৃষ্টি করি নাই? চোখের পরে পরে আল্লাহ পাক বলছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি জিহ্বা সৃষ্টি করে, জিহ্বার উপরে জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁটও দিয়েছি। এমন সুন্দর করে সেট করছে, এই দুইটা না নড়লে কথা ক্লিয়ার হবে না। জিহ্বা যদি বলে ঠোঁটকে, আমি একটু কথা বলবো, স্পষ্ট করার জন্য দায়িত্ব তো তোমার। আজ ঠোঁট যদি বলে যে আমি একটু পরে তোর সাথে কথা বলবো, হ্যাঁ, কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জিভে নড়ার সাথেই ওটা নড়বে, এটা নড়ার সাথেই ওটা নড়বে। আল্লাহ কি সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুর, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে হাসরের ময়দানে, আল্লাহর আদালতে। রাস্তা হাঁটতে গিয়ে কান শুনতেছে
একটা আওয়াজ হচ্ছে, ফোস ফোস একটা আওয়াজ হচ্ছে জঙ্গলের ঝোপের মধ্যে। সঙ্গে সঙ্গে সেকেন্ডও লাগলো না, 1 সেকেন্ডকে কয়েক ভাগ করিয়ে, কত ভাগ করিয়ে কান চোখকে বললো, আমি কেন ফোস ফোস শুনি? চোখ যদি বলতো যে আমার 2 মিনিট দেরি হবে মোবাইল ধরতে, কান শোনার সাথেই চোখের কাছে চলে গেল। চোখ দেখে এত বড় কালো এরকম হয়ে আছে জিভে ব্যাগ করে, সাথে সাথে ব্রেনের কাছে বলবে, এটা বিচার করি দেখো তো কি, ব্রেন সাথে বিচার করলে ওটা তোমার শত্রু। সঙ্গে সঙ্গে পায়ের কাছে 1 সেকেন্ডের ভিতরে পায়ের কাছে অর্ডার দিল ব্রেন, দৌড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও। হ্যাঁ, খাদ্য গ্রহণ করতে গিয়ে আগে দেখে চোখ, চোখ যখন দেখে যেটা ভাত, তখন ব্রেনের কাছে বলি দেয় তার লাগা, হাত বাড়ায়, ব্রেন বলে হাত বাড়াও, হাত বাড়ায় মুখের কাছে দেওয়ার আগে সিকিউরিটি গার্ড আছে না, নাক শুনি করে যেটা ডালের গন্ধ বেড়েছে, বলে ভাতের গন্ধ বেড়েছে। নাক যদি বলে যে না ঠিক আছে এখনো গন্ধ উঠে নেই, মুখ দিয়ে দিল। বেলাকি মাল ভিতরে যায় নাকি, পাথর, গুণের খুচরি, কত কিছু, কোনো বেলাক যেটা গেলে আপনার ক্ষতি হবে, সেই জন্য 32টা বিডিআর আল্লাহ চেক করার জন্য লাগিয়ে দিচ্ছে। ভালো করে চেক কর, চেক করতে গিয়ে কারাস করে উঠলো, আরে বাপরে বাপরে বেলাকি মাল ধরা পড়ছে। হ্যাঁ, আর এটা ভালো করে দেখলেও কোনো বেলাকি মাল নেই, হাবিলদার হলো জিহ্বা, স্যার কোনো বেলাকি মাল নেই, এখন গেলা যায় জিহ্বা। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সম্মানিত ভাইগণ, মানুষ যখন তার কর্মের ব্যাপারে অস্বীকার করবে যে আমি এগুলো করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিবে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান রে বন্ধ হয়ে যাও, জবান বন্ধ হয়ে যাবে। হাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, যে হাত এই অকামগুলো করছে তোক দিয়া বল আগে। হাত বলবে যে হ্যাঁ আমাকে দিয়ে কামগুলো করছে, অন্যায় কাজগুলো করছে। হাতের পক্ষে সাক্ষী দিবে তাশহাদু আরজুলুহুম, পা তার সাক্ষী দিবে, নিজের বিরুদ্ধে নিজের হাত সাক্ষ্য দিবে। হাতের পক্ষে সাক্ষ্য দিবে পা, যে আমাকে দিয়ে হাঁটে হাঁটে গেছে। নিজের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধের বিরুদ্ধে, আপনি যে অপরাধ করেছেন এটা লোক না দেখলেও আল্লাহ তো দেখে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। নিজের হাত, তাফসীরের মধ্যে আছে, নিজের হাত কামড়াইতে গিয়া রাগের ঠেলায় যে তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন, হাত বলবে আল্লাহর অর্ডার। নিজের হাত নিজে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। এই হাত এখানে আসার পরে এ হাত শুরু করবে, এখানে আসার আগে আবার এ হাত গাজাইবে, আবার শুরু করবে। নিজের হাত নিজে কামড়ে ছিঁড়বে। অপরাধীরা যেহেতু হাত পা তার বিরুদ্ধে, তার কর্মের বিরুদ্ধে আল্লাহর কাছে বলে দিয়েছে, যাবে ওই পাপিষ্ঠরা। সেই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, রাজনৈতিক চেয়ার না পাওয়ার কারণে ওরাই ওরাই মারামারি করি, স্টেশনের আগুন লাগা। এই তো কয়েকদিন আগে, হ্যাঁ দেখেন নেই কেউ? হ্যাঁ, কি অবস্থা সেখানে। চট্টগ্রামে সম্ভবত গুলি খেয়ে এক যুবক মারা গেল। কি মরিয়ে হয়ে পড়েছে, ওই জায়গা যেতেই হবে। অনেক সমিতি আছে, ইউনিয়ন আছে, ওটা জনকল্যাণের উদ্দেশ্যে টাকা তোলা হয়, যে সমিতির কোনো লোক আহত হলে বা কোনো প্রয়োজনে মরি গেলে রাস্তা কাস্তা রেখে
কিন্তু সেটা দিন শেষে নেতাগোতারা শোক সুদ দেয়, পকেটত করি টোপলা বান্দি ধরিত কত আছে, বললে সমস্যা আছে। হাইরে নেতারে এগুলো বলে মুসলমান বলে, এগুলো মরি গেলে এদের জানা যায়, যদিও যান দোয়া পড়া যাবে না, কারণ এটা হারামখোর, বুঝছেন না সম্মানিত ভাইয়া? হারামখোর কিভাবে একজন মুসলমান হারাম খাইতে পারে? আরে আলোচনায় ছিলাম, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ জিহবা দিয়েছে একটা, ঠোঁট দিছে দুইটা। এগুলা জিন্দিগিতে নষ্ট হইলে আর পাওয়া যাবে না। কারো ঠোঁট নষ্ট হইলে এটা কি বেকারি পাওয়া যায়, জানি লাগে দিবেন, লেদত পাওয়া যায়? আল্লাহ কত উন্নত জিনিস দিয়েছেন যারা মানুষ বানার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাঁচ জানায় দিয়েছেন, ওয়াহাদাইনা নাজদাইন, আমি তাকে দুইটি পথ দেখাইছি, দুইটা পথ। এর ভাগ দিয়ে বলে দিয়ে যাই, মেয়ে মানুষের অধিকার বলে ইসলাম দিতে জানে না। পৃথিবীতে কোনো ধর্ম নারী সম্পদের অধিকার পায় না। আমি এই কিছুদিন আগে, বছর দুক আগেও আমার এক বন্ধু মানুষ, মানে পরিচিত মুখ, আমাকে নিয়ে গেল যে অমুকের জমিন কিনবো। যা দেখে যে বিধু এক হিন্দু মহিলা, ওর স্বামী মারা গেছে, হয়তো জমিন পায় না, জমিন পাইবে অন্য হিন্দুরা। বিধু এক কইছে, তুই খাবার পাবো, বেসপার পাবো না, ওদের ধর্মে মহিলা সম্পদের অংশীদার হয় না। হ্যাঁ, আর ইসলাম আসছে বলে দিয়েছে একটা আইন প্রতিষ্ঠিত করতে গিয়া আবু জেহেলের কত মুখোমুখি হওয়া লাগছে মুসলমানদের। এক নম্বরে হলো, বাপের সম্পদে মেয়ের অংশ থাকবে, মায়ের সম্পদে মেয়ের অংশ থাকবে, স্বামীর সম্পদে স্ত্রীর অংশ থাকবে। সম্মানিত হইল, এটা ডাইরেক্ট কোরআন সূরা নিসা। তারপরে একটা মেয়ে যখন বিবাহে উপযুক্ত হয়, মানুষের সংসারে গিয়ে ম্যানেজারি দায়িত্ব পালন করার উপযুক্ত হয়ে গেছে, শারীরিক জ্ঞান বুদ্ধি যাবতীয় দিক থেকে। এখন আপনি তো বয়স হয়ে গেছে, বিবাহ প্রয়োজন, একটা মেয়ের প্রয়োজন, নানা কারণে, দৈহিক থেকে শুরু করে আরো বহু কারণ। ওখানে বিবাহ করতে গেলে ওই মেয়েটার পিছনে আপনার তো শ্রম নাই। শ্রম হলো তাদের অভিভাবক, ভাই বন্ধু, বাবা মা। আপনার বাড়িতে এসে মেয়েটা আজীবন শ্রম দিবে, দেহদান করবে, সন্তান লালন পালন করবে, বাড়ির ম্যানেজারি দায়িত্ব পালন করবে। এই জন্য গোটা জীবনের শ্রমের মজুরি হলো মহারানা। কোন রাজনৈতিক দল এটা দিয়েছে? দিয়েছে একমাত্র নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। সম্মানিত ভাই, পৃথিবীতে সমস্ত শ্রমের মজুরি কাজের আগে চুক্তি করতে হয়, আর কাজের শেষে গায়ের ঘাম শুকের আগেই কাজের শেষে এটা দিয়ে দিতে হবে, গায়ের ঘাম শুকের আগে। আজকে তো শ্রমিকের কত অধিকার নষ্ট। একটা করে গার্মেন্টস মালিকের কাছ থেকে একজন চুক্তি নেয়, এত দিবে, তার কাছ থেকে আরেকজন নেয়, তার কাছ থেকে আরেকজন নেয়, নিয়ে ৩-৪ স্তর পার হয়ে আসিয়ে যে মহিলাগুলির বেতন হবে ১৫,০০০, ওরা খাইতে 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 নিয়ে আসিয়ে বেতন দেয় ৩,০০০। পেটের দায়িত্ব করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো তুমি লোক খাটাবা, তার উপযুক্ত মজুরি সে পাচ্ছে কিনা, দিতে পারতেছে কিনা, তারপরে লোক খাটাবা। আজকে তাদের বলার কিছু নেই। একজন গার্মেন্টসের এক মহিলা আমাকে একদিন বলছিল, একটু পরিচিত, যে বলছিল যে ৭টায় যাই, রাত ২টা বাজে ছাড়িয়ে দিছে। এখন মেয়ে মানুষ একাই যাইতেও পারি না, ডিউটির পয়সাও বেশি নেই,
আবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি, ওর মধ্যে ঘুম পাড়ি, 7টায় না ঢুকলে 1 মিনিট দেরি করলে ওই দিনের বেতন কাটা, খাটতেও হবে, বেতনও দিবে না। কি চাপ! সম্মানিত ভাই বোন, আজকে যদি গোটা দেশে এটা যদি থাকতো, সম্মানিত ভাই বোন, তাহলে একজন মানুষ যুবক হওয়ার পরে সে যে নিয়ে আসবে তার স্ত্রীকে পৃথিবীতে, মেয়ে মানুষের এই যে স্বামীর বাড়ি যে আজীবন তার বাড়ির সংসার দেখবে, সন্তান লালন পালন করবে, ম্যানেজারি দায়িত্ব পালন করবে, আপনি কামাই করবেন, নিয়ে যা দেন, এটা থো চাওয়ার সাথে ফির বাড়ি করে দেয়। যদি খালি কয় যে 2000 খরচ করছি, যে জুতিয়ে দিয়ে দাম, কোনো ভেজাল নেই। এই যে ম্যানেজারি দায়িত্ব পালন করতেছে, এই জন্য গোটা জীবনের শ্রমের মজুরি হলো মোহরানা। ইসলাম একাধিক বিবাহ করা জায়েজ করে দিয়েছেন, কিন্তু কারোর জন্য একটা বিবাহ করাও জায়েজ নাই। বিবাহের বয়স হয়ে গেছে, রাত্রিবেলা ঘুম ধরে না, ঘুমের ট্রাবল হয়, কাজের প্রয়োজন, ভাত পাক করা লোকের প্রয়োজন, দৈহিক চাহিদার পূরণের লোকের প্রয়োজন। এই জন্য যুবকের যদি সেই মেয়েটাকে নিয়ে আসিয়া খাওয়া, থাকার ঠিক মতো জায়গা, চিকিৎসাপাতি করার শক্তি যদি না থাকে, মোহরানা দেওয়ার শক্তি যদি না থাকে, ইসলাম তাকে একটা বিবাহ করার জন্য বৈধতা দেয় নাই। আল্লাহ রসুল বলছেন সে যেন রোজা রাখে, রোজা রাখতে বলছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, নবীজি রোজা রাখলে কি হবে? আল্লাহ রসুল বললেন, ইমানের পবিত্রতা ঠিক থাকবে, এশার নামাজ পড়ার পরে বিছানায় পিঠ দিলে ফজর পর্যন্ত ঘুমের ট্রাবল হবে না। যোগ্যতা অর্জন করতে হবে, করবেন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, মোহরানা কাজের মজুরি। আজকে কোন রাজনৈতিক দল দিয়েছে মেয়েদের অধিকার? দিয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বসিরউদ্দিন, জরিনা, সলিমউদ্দিন তাদের নীতিমালা দেখেন তো, রাজনৈতিক যে নীতিমালার বইটা আছে, দলীয় নীতিমালা, দেখেন তো যে এই কথাটা উল্লেখ আছে নাকি? আমরা যে আদর্শ দিয়ে দেশ চালাইতে চাই, কোরআন দিয়ে, সেই কোরআনের মধ্যে এগুলো উল্লেখ আছে। ফুল দিয়ে, দুল দিয়ে, চুড়ি দিয়ে, মালা দিয়ে মোহরানা আদায় হবে না। কেন? খুব ভালো করে বোঝেন। আপনার একটা বাইসাইকেল আছে, সিটে হলেই চলে, কিন্তু সিটের উপরে আরো একটা কভার লাগাইছেন যাতে আরামে বসতে পারে। হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের দুটো কভার লাগিয়ে দিয়েছেন, খালি হ্যান্ডেলটা হলেই তো হয়। ওর একটা কালো আছে, ওইটা হলেই হয়, কিন্তু আরো দুটো কভার বানিয়ে দিয়েছেন। হাফসের মধ্যে একটা ফুল দিয়েছেন, কারণ আপনার জন্য এটা আপনার সফর সঙ্গী, যত সাজাবেন তত সাজবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন স্বামী স্ত্রীর দুই জনের সম্পর্ক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক। চামড়া আর পোশাকের মাঝখানে কিছু নেই, চামড়ার পরেই কি পোশাক। তাহলে আপনার স্ত্রী আপনার জন্য বান্ধবী, আপনি তার জন্য বন্ধু। জেলখানায় কি নাই? পুরুষের জন্য বান্ধবী নাই, মহিলার জন্য বন্ধু নাই, এটির নাম জেলখানা। ভাত আছে, কাপড় আছে, ডাক্তার আছে, ঔষধ আছে, সব আছে। সারা রাত ডাক্তার বসে থাকে। একটা কয়েদি যদি খালি রাতের দুপুরে 3টের সময় পেট ব্যথা করতেছে, সাথে ডাক্তার। আজ যদি ফট করে মরি যায়, ডাক্তার না থাকে, পরের দিনে ফলাও হবে, বিনা চিকিৎসায় কয়েকদিন মারি ফেলেছে। বুঝছেন না? কোনো সমস্যা নেই, হয়তো কষ্ট খাওয়া একটু, কিন্তু মূল সমস্যা হলো বান্ধবী নেই, এটার নাম জেলখানা। মহিলার জন্য বন্ধু নেই, এটার নাম জেলখানা। বন্ধু আর বান্ধবী দেখা হলে কি আলোচনা করবে? বন্ধু আর বান্ধবী যখন দেখা হলে কি আলোচনা? আরে কেমন আছে? বন্ধু আর বান্ধবী, মুসলমানের দেখা হলে কি? সালাম। আপনি চেষ্টা করবে আপনার স্ত্রীকে আগে সালাম দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ত্রী চেষ্টা করবে আগে সালাম দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সম্মানিত ভাইগণ, রাসূল বলছেন যে কোনো বয়সের মানুষ, বুড়া বুড়ি, যুবক যুবতী,
যে কোনো বয়সের মানুষ স্বামী স্ত্রী যদি হাত ধরে গল্প করে করমর্দন করে হাত ধরে আসে, আল্লাহ রসুল বলছেন যতক্ষণ দুইজনের হাত ধরা থাকবে ততক্ষণ দুইজনের আমলনামার থেকে সগীরা গুনাহগুলি ঝরতেই থাকবে, এমনি ঝরে যাবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না, দূরে গেছেন 2-3 দিন পরে আসলেন, সফরে গেছেন আসলেন, স্ত্রীর সাথে সালাম বিনিময় করবেন, মোসাফা করবেন, নাকি পাবেন? মমিনে মোসাফা করলে গুনাহ ঝরে যায়। স্ত্রীর সাথে মোসাফা করলে নাকি পাবেন? ভুল করে অন্য স্ত্রীর সাথে মোসাফা করেন না, পিরিস চামড়া হারাইবেন। আজ হয় না অন্য স্ত্রীর সাথে মোসাফা করে না? ও আমার হাসিনা মোদির সাথে মোসাফা কি হাত ঝোঁকান না ঝোঁকানি। আমরা যদি কোনো ইমাম যদি কোনো মহিলার সাথে মোসাফা করি, মানুষের কাছে এর পাশে নামাজ পড়া তো দূরের কথাই, এক মসজিদও ঢুকবে তো। আরে সম্মানিত ভাই, কিন্তু কিছু বলবি আছে। একটা মাহফিলে গেছিলাম এই রকম সদর থানার কোনো এক জায়গা, বেশ 2-3-4 বছর আগে। একজন আসিল হাফেজ মানুষ, হুজুর আমি একটা রুমের মধ্যে আছি, হুজুর খেলতেছেন, হুজুর কি হয়েছে রে? বলে আমার শ্বশুরের পিসা বেশি শুচ্ছে, 17টা মহিলা পিসের গায়ে তেল দিচ্ছে, আমার শ্বশুরিও আছে। পিসের নাম বলেও চিনবে না, আমি ওগুলো না করি। তা আমি বললাম থাম, ওনার 17টা দিছিস, আমার একটা দে। আর আপনাকে চলে গেল, তাহলে ওকে 17টা দিতে রাজি, মুখ একটাও রাজি না। দিলেও তো নিবেন না জীবন। আরে তাহলে আপনার স্ত্রী আপনার জন্য বান্ধবী, আপনি তার জন্য বন্ধু। আল্লাহ রসুল বলছেন তোমরা যা খাবা সেই পরিমাণ তাদের খাওয়াইবা, যে কাপড় পরবে সে ওজন বরাবর কাপড় তাদের পরাইবা। আলোচনায় ছিলাম আপনার স্ত্রীকে যত সাজাবেন তত সাজবে, কারণ আপনার খোরাক। এই জন্য বুড়ে হওয়া পর্যন্ত ভালো কাপড় পরবেন, ফুল তোলা কাপড় পরবেন, যেন টনটনা দেখা যায়, মানে ভালো ফুল তোলা বাস। অনেক মানুষ কালে বুড়ে হয়েছে, বুড়ে মানুষের লঙ্গি কেনা লাগবে, বুড়ে হয়েছে একটা থেরবাসা রঙের লঙ্গি কিনে বলে বুড়ে হয়েছে, আরো বুড়ে বানাবে। আরে মরণের আগ পর্যন্ত ফুল তোলা কাপড়, ভাল কাপড় পরবেন, তাহলে আপনার হজম বাড়বে। মহাবিশ্বের মালিকের সামনে দাঁড়াবেন উন্নত কাপড় পরিয়ে, ফুল তোলা কাপড় পরিয়ে। আর সেখানে নামাজ পড়ে যাই বুড়ে বান্ধবী পড়িয়ে, আর বাইরে গেলে ভাল বান্ধবী পড়ি যাই। কর্মের জন্য পাঞ্জাবি নর্মাল করেন, কাপড় নর্মাল করেন, সেটা আলাদা কথা, যে ওখানে ভালো বান্ধবী নিয়ে যাওয়া যাবে না, কাপড় নিয়ে যাওয়া যাবে না, খারাপ হবে। একটু কর্মটা করতে গিয়ে নোংরামি কিছু গায়ে সিটে আসতে পারে, সেটা আলাদা কথা। আপনি আজীবন সুন্দর কাপড় পরবেন, যাতে আপনার স্ত্রী বুড়ি যেন মনে করে, দেখিয়ে তার যেন আত্মা তৃপ্তি হয় যে না বুড়ে ঠিকই আছে। বুড়ি হওয়া পর্যন্ত কসমেটিক্সের জিনিস, ভালো কাপড় চোপড় তাকে দিতে হবে, সেও যেন সাজে বেড়ে থাকতে পারে। আপনার যেন চোখ জুড়ায়, বুড়িকে ভালো কাপড় দিতে হবে। আপনি বুড়ে আছেন তাতে কি হয়েছে? আপনার বান্ধবী। সম্মানিত ভাইগণ, ইসলাম বলছে মোহরানাটা কাজের আগেই দিতে হবে। দুনিয়া শ্রমের মজুরি কাজের সাথে দিতে হয়, আর স্ত্রীর মজুরি কাজের আগে দিতে হয়। বাকি রাখা যাবে না। কেমনি যেন বাংলাদেশে বাকি শুরু হয়ে গেছে আল্লাহ জানে। সম্মানিত ভাইগণ, আমি একদিন সৌদি আরবে মেসফালায় জোহরের নামাজ পড়ে ভাত খাচ্ছি, একটা বুড়ে বাংলাদেশি আর একটা চ্যাংড়া। আমি জানি যে বাঙালি ওখানে থাকে। তা ছেলেটা বলছে, চাচা আপনি তো আলাপ করছেন আমার ১,৫০০ রিয়াল, তা আমার ১৪০০ রেডি হয়েছে, ১,০০০ রিয়াল বাকি আছে, তা আপনি একটু কথা বলি দেন, আমি ১ মাসের মধ্যেই দেবো, বিবাহের আলাপটা করি দেন।
কারো কথায় কান পাতি দেওয়া যায় না, কিন্তু আমি ওখানে বসা পাশের টেবিলে। আমি যে বুড়ে কি কর, বুড়ে বলতেছে এটা বাংলাদেশ পাইস নাই, নাকের ফুল দিয়ে বাকি টাকা বাকি রাখিয়ে বিয়ে করে ধরিয়েছ, 1 টাকা বাকি রাখিয়ে ওটি আলাপ নিয়ে যা পিডিস চামড়া গোটবার বাবার নাম, পিডিস চামড়া গোটে দিবে যে তুই সৌদির আইন জানিস। এই জন্য কাজের আগেই তার মজুরি দিতে হবে, তার বহু কারণ আছে। আপনি যদি মরে যান বা 2-1 বছর পরে সংসার বিচ্ছিন্ন হয়, আবার যেন মা বাবার কাছে বোঝা হয়ে না আসে, পৃথিবীর মানুষের কাছে যেন বোঝা না হয়, ইজ্জত বিক্রি করে যেন জীবন বাঁচাইতে না হয়, হোটেলের মশলা বাটার চাকরি যেন করতে না হয়, মাটি কাটার চাকরি যেন না করতে না হয়। এই জন্য প্রত্যেকটা মেয়ের বিবাহের সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্যাশের ব্যবস্থা করে দিয়েছে। ইসলাম ইসলাম আমরা বুঝি নাই। আজকে কত মহিলা হোটেলের মশলা বাটার চাকরি করতে গিয়ে, সব মেসিয়ের খারাপ তা আমি বলবো না, কত মেসিয়ের আছে আপনার পরোটা দিয়ে ডাল আনতে গিয়ে যাই এর গালটা টানিয়ে ফির ডাল দিয়ে দিল। মহিলার চোখের পানি আড়ালে শুকায়, পেটের দায়ে কর্ম করতে আসছি, যদি আমার স্বামী থাকতো, আমার কর্মের লোক থাকতো, এই জায়গা আসা লাগতো না। তুই সুযোগ পেয়ে আমার কাজটি করলি, প্রতিবাদ করলে তো আমার কর্ম স্থল নষ্ট হয়ে যা। সম্মানিত ভাইগণ, নারীদের কর্মের অধিকার দেয় নাই এটা নয়, নারীরা কর্ম করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, কিন্তু নারীদের আলাদা জায়গা হওয়া লাগবে, আলাদা জায়গা হওয়া লাগবে, একসঙ্গে হলে ন। শিক্ষা ব্যবস্থা আলাদা করতে হবে, নারীদের আলাদা, পুরুষ ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। শহর শিক্ষা ইসলাম বৈধতা দেয় নাই। আমি বলতে পারি যা হচ্ছে এগুলো সংস্কার করতে কম টাইম লাগবে। আমি একদিন এক মাহফিল থেকে তখন মোটরসাইকেলে আসি, অনেক দূর পর 10টা বাজে আসতে, দাখিল মাদ্রাসার হুজুর একজন আমার দেখি, হুজুর আসেন আপনার কাছে আমরা গেলে ভাই আসেন টানি নিয়ে যে বসেন। না রে ভাই, আমার দেরি করা যায় না, শরীর ঘুম পাড়া লাগবে। বলে না, জোর করি একটা ডেট নিবে। তা আমি মাহফিলের দিন গেলাম, তা আমার সাথে সুব্যবহার করবে না, তার সবাই কেন খারাপ ব্যবহার করতেছে না, কিন্তু মনটা যেন কেমন জানি সবাই একটু দুর্বল, কেমন জানি মনটা খারাপ। তা একজনকে ডাকে বসালেন, ভাই কি খবর, কবারে চায় না। আরে কন না কেন, একটা মাহফিলের আনন্দ বাদ দিয়ে তোমরা সবাই মুখ কেন বা মলিন। কলে হুজুর দাখিল পরীক্ষা দেওয়ার অনুমতি পাচ্ছি, ছাত্রপত্র নেই, একটা ছেলে একটা মেয়ে, আমরা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করে 2টা নিয়ে আসি, ভর্তি করাইছি, দাখিল পরীক্ষা দিবে, আগামীকাল পরীক্ষা। এরা পড়া বাদ দিয়ে স্যার ক্লাসত গেলেও আমরা ক্লাসত গেলেও দুইজনে গুটি করে, কিছু কইবারও পাই না, কি জানি সারি যায় পরীক্ষা দিবে কেন। কইলে হুজুর আগামীকাল পরীক্ষা, আজকে নাই দোনোটা কুর্তিবে গেছে, ওর বাপও জানে না, ওর মাও জানে না, আমরাও জানি না। সহশিক্ষা কত বড় উপকার। সম্মানিত ভাইগণ, তাহলে মোহরানা দেওয়ার শক্তি যার নাই, তার বিবাহ করা বৈধতা দেয় না। আর একাধিক বিবাহ করবেন এই জন্য, একজন স্ত্রী করবেন নিজের জন্য, আর বাকি আল্লাহর অর্ডার যে পর্যন্ত আছে সেটা করবেন অন্যের উপকারের জন্য। এক হাজি হজ করি আসিয়া 100 বিঘা জমি 4 বেলা 4টে বাড়ি করে দিয়েছে, হাজির একটা বাড়ি, 1 লাইনে বাড়ি। হাজি আসিয়া হজ করি আসি, চিনতে গেলে অমুক মারা গেছে, বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই, 2টে বাচ্চা মানুষের জায়গা থাকে। এখন আমি যদি উপকার করবে চাই, কাছাকাছি আমারও কোনোদিন চরিত্র নষ্ট হতে পারে, মানুষ কাছাকাছি যাওয়ার জন্য বিবাহ করে ওই বাচ্চা দিয়ে বড় করার জন্য হয়তো আরো 20 বিঘা জমিন আমার হাতে আছে, ওইটা 2 বিঘা জমি ওদেরকে দিয়ে একটা বাড়ি করে দেই। আমি হয়তো খোঁজ নেবো, বাচ্চা 2টাই লেখাপড়া করবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। হাজি এই নিয়ত করিয়ে বিবাহ করবে চাইছে, তাতে বেলারা হাজি রাত ধরি পিটেইছে। যদিও বিবাহ করে কিছু গাঞ্জাখোর বেনামাজি
মুসলমান নামাজি 4টা কোণত বসিয়ে হাজির গিবত গাইবে, হেই হজ করি এসে ওই বিধবা মহিলাটা বিয়ে করলে এটার হজে হয় নাই। আরে ওইটাই তো হজের কাজ। আসিয়ে অবহেলিত বাচ্চা 2টা গ্রহণ করবি, সেটা বাদ দিয়ে আমরা গিবত দিয়ে এটা হজে হয়নি। তাহলে তোরে হজ হয়েছে? তুই যে গাঞ্জা খাস, তুই গাঞ্জার টান দিয়ে হজের সব পাবো। আহা, সম্মানিত ভাইগণ, স্ত্রী যদি দাবি করে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, বাসরের রাত্রি অথবা আজকেও 4-5টা বাচ্চার মা, 2 বাচ্চার মা, স্ত্রী যদি দাবি করে এতদিন যা হয়েছে হয়েছে, মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জেনার গুনাহ আমলনামায় লেখা হবে। সম্মানিত ভাইগণ, বাসর রাত্রেও যদি দাবি করে জোর করে গায়ে হাত দেওয়ার কোনো বুদ্ধি নেই, ইসলাম বৈধতা দেয়নি। তার পরিশোধ আগে শ্রমের মজুরি পরিশোধ করতে হবে। কোন রাজনৈতিক দল এত বড় অধিকার মানুষের দিছে? আজকে কত মুসলমান মেয়ে মুসলিম ঘরে জন্মিয়েও অমুসলিম কয়েক, মুসলিম ঘরে জন্মিয়েও ইসলামের বিরুদ্ধে গীবত গায়। ইসলাম বলে নারীর অধিকার খর্ব করেছে, খর্ব করেছে। হ্যাঁ, সম্পদ অংশীদার, টাকা পয়সা মোহরানা, স্বামী যদি অভাবী হয় ঋণ দিতে পারবে, ইচ্ছে করলে দিতে পারবে সম্পূর্ণ, এমনি যাও লাগবে না, না হলে ঋণ দিতে পারবে, ঋণের বোঝা স্বামীকে শোধ করতে হবে। নারীরে প্রথম দিয়েছে ফিরিয়ে নরসম অধিকার, মানুষের গড়া শত প্রাচীর ভেঙ্গে করিয়াছি একাকার। নারীদের এই আইন প্রতিষ্ঠিত করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগলো। মদিনায় গিয়ে আইন প্রতিষ্ঠিত করে ছোট্ট একটা রাষ্ট্র কায়েম করে বিশ্ব দেখাইল। আর আজকে মুসলমান নারী মাথার নাই কাপড়, নাই পর্দা, কি গালা, ইসলামের বিরুদ্ধে গালা, মৌলবীর খুতবাত কেন এটা চাইবে? এরা মানুষের কবজা করার জন্য কোরবানির গোশ দেয়, তা তুইও দে, তুই দেশ না। আহা, আর একজন কইছে আরসিডি কি ওটা ইতিমখানা তো ওখানে সাহায্য দিবে। তোমার চোখ চুলকে কেন? তুমি কি মুসলমান? কোরআন জানো না? নমিনেশন যারা পায় নাই তারা তার নিজের দলের সেক্রেটারির বিরুদ্ধে গেলে বক্তব্য দিছে যে ওটা রাজাকারের বেটা, ওটা নিজের দলের বিরুদ্ধে। আরেকজন কি দলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে গেছে যে ওটা জুয়ে খেলায়, নিজে ব্যাগ ব্যাগাইতেছে। তাহলে নারীর অধিকার দিয়েছে ইসলাম। আজকে নারীরা ইসলাম কায়েম করার ব্যাপারে আজকে নারীদের যে সংগঠন আছে সেখানেও গিয়ে তারা বাধা দেয়, নানা ধরনের নোংরামি কথাবার্তা বলে, নোংরামি করে। এগুলো পাইছে কোথা? আমরা বাঁচি আর মরি, পৃথিবীর থেকে তোদের নোংরামি একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সেদিন যাবা কই? সম্মানিত ভাইগণ, একজন মানুষ যদি স্ত্রীর মোহরানা পরিশোধ না করে মরে যায়, মাপ নেওয়া চলবে না, মাপ নেওয়া যাবে না। মাপ দিলেও মাপ হয় না, মাপ নিলেও মাপ হয় না মোহরানা, কারণ এটা খরচ করেছেন আল্লাহ। মাপ দেওয়ার অধিকার নাই, মাপ নেওয়ার অধিকার নাই। দেওয়ার পরে যদি ফেরত দেয় যে হ্যাঁ সেটা মাপ, নাই দিয়ে আগতে ভাত খাওয়ার বসি ভাত না খায় কে কি হয়? অনেকদিন কি কবার সঙ্গ কম না কে কি হয়? তাহলে মোহরানার মাপ দেখতে ভাত খাই, না দেখতে না। কি পথের পথ এই যে দুনিয়া। সম্মানিত হইল, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। এই জন্য ইসলাম বুঝতে হবে। ইসলাম না বুঝিয়া আন্দাজে ইসলামের বিরুদ্ধে গীবত গাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা হুন নাজদাইন। আমি তাকে 2টে পথ দেখাইছি, একটা হলো ভালো পথ, 2টে পথ সামনে, একটা ভালো আর একটা হলো
কি মন্দ। ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা। আল্লাহ পাক বলছেন সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে না। বন্ধুর গিরিপথ, তার মানে সবচেয়ে বড় বন্ধুকে, তার পথে সে হাঁটে নাই, বন্ধুর গিরিপথ। আল্লাহ পাক বলছেন তুমি কি জানো বন্ধুর গিরিপথটা কি? বন্ধুর গিরিপথ সেটা কি? আরে এসি গুলো দিলে তো হইল, গরম লাগতেছে, ফ্যানগুলো পুরি এসি দাও। আল্লাহ পাক জানাই দিয়েছেন বন্ধুর গিরিপথটা কি। ফালাগত ফাক্কু রাকাবা, সেটা হলো দাসত্বের জিঞ্জির থেকে মানুষকে মুক্ত করা। দাসত্বের জিঞ্জির, দাসত্বের জিঞ্জির। কবি নজরুল একটা বই লিখছে, সে বইটার নাম দিছে জিঞ্জির পড়া খিঞ্জির। এই মুসলমানদের কথা বলতে কি বলছি, জিঞ্জির পড়া খিঞ্জির। সম্মানিত ভাইজন, প্রথম যখন পায়জামা বেড়াইছে কাব্যে আমপাড়া, মানে আমপাড়ার একটা কবিতা আছে, আগে ইসলামিক ফাউন্ডেশনে ছিল, তারপরে সেটা বিলুপ্ত, মানে সেটা নাই, আউট করে দিয়েছে। এখন পাওয়া যায় না, যায় নতুন করে ছাপাই দেখি না। খুব সুন্দর একটা কোন সম্পূর্ণ আমপাড়ার কবিতা। লেখছে যে প্রথম যখন পায়জামা মানুষ পরিয়ে হাটত যায়, পায়জামা প্রথম বেড়াইছে, কিছু কিছু লোক পাশে পাশে ঘোরে যদি ঠ্যাং ঢুকেই বুঝি। কয়েকজন পাশে পাশে ঘোরে আর গবেষণা করে যদি ঠ্যাংটা ঢুকেই বুঝি। শেষ তুই খাড়া করে বুঝ করছে বা এদি ঠ্যাং ঢুকেল কুদি না, তো সতেয়া কাপড় কাটিয়ে শিলেই করি খাড়া করে দিছে। কি এটা ঘটনা কি আমার তুলে কম হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে বন্ধুর গিরিপথ, বন্ধুর গিরিপথ হলো মা বোনদের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করা। আমি এই কথাগুলি বলার পিছনেই কারণ হলো এটা, যারা হুকানাঙ্গা সমাজে, যারা অধিকার হারা বঞ্চিত, তাদের অধিকার ফেরত দেওয়া। ফুটপাতে যেন কোনো মানুষ না থাকে, স্টেশনে যেন কোনো মানুষ না থাকে, বাড়ি করি থাকা, তাদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দেওয়া। কোনো মানুষ যেন বলতে না পারে যে আমার কোনো থাকার জায়গা নেই। এটা রাজনীতিবিদ যারা, রাষ্ট্র শক্তি, সরকারের এটা দায়িত্ব। কোন যুবক যেন লেখাপড়া করিয়ে এরকম না বলে যে আমার কোনো কর্মস্থল নাই। বেকারত্ব জীবন, কাফন পড়া মরা মানুষের চেয়েও দুর্বল বেকার জীবন, কি কষ্ট। সেই অধিকার আজকে ফেরত না দিয়ে আজকে খালি ক্ষমতা। কত নারী ইসলামের বিরুদ্ধে ভ্যাক ভ্যাকায়, কত পুরুষ ইসলামের বিরুদ্ধে ভ্যাক ভ্যাকায়। মসজিদে রাজনীতির কথা কবে কেন, দেশ নিয়ে কথা কবে কেন? দেশের কথা কোরআনে আছে, তুই জানিস না। তুই মুসলমান হও জানিস না, তুই কোরআন পড়তে জানিস না, কোরআন পড়িস না, তুই কিসের মুসলমান? তাহলে বন্ধুর গিরিপথ হলো এই বিষয়গুলি প্রতিষ্ঠিত করা। সম্মানিত ভাইগণ, আজকে মেমানুস্তার অধিকার হারাইছে কেন? বেশিরভাগ কারণ আমার মাদ্রাসার সামনে, হয়তো হাফিজি বাসায় ছিলাম, চাকরি করতাম, তো একটা কালো গড়িয়া নামে ক্লাস 6 না 7 পড়ে, কিন্তু বোরকা বলি যায়, সে কালা নামে, দেখতেও আল্লাহর বান্দি বলা তো যায় না, খুব একটা দেখতে ভালো না। মেট্রিক পাস করলো, বোরকা পড়া শুরু করলো, ইন্টারমিডিয়েট পাস করলো। হঠাৎ একদিন দেখিতে ওই ফটকা ফোটে, রাত 10টা 11টা। সাহাবাগুলো পুষছিলাম, বা এই কিসের ফোটে? বলে হুজুর ওই মেয়েটার বিয়ে, পরে বিবাহ। একটা ভালো একটা ছেলে, নামাজি, পরেজগার, দাঁড়িয়ে 80 মেয়েটাকে বিবাহ করে নিয়ে যাচ্ছে বিনে ডিমে। আর হায় হায়, আমার কাছে একদিন এইখানে নামাজ পড়িয়ে অনেক দিন আগে এক লোক বলতেছে, হুজুর একটু দোয়া করেন, আমাদের একটা মেয়ে আছে, 40 বছর বয়স, ডিগ্রি পাস করছে, এখনো বিবাহ দিতে পারতেছি না, পাত্র জোগাড় হচ্ছে না, দোয়া করেন। তা আমি
বললাম যে দোয়া খালি করলে হবার নয়, তা আপনি মাত্র 40 বছর মেয়েটার বয়স, আর কি খুঁজবেন? কে মুখ কি পছন্দ হয় না? যেই কইছ লোকটা ভর করি ভাই থাম 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 থাম, হয় আরো থামে। বলে গিয়ে লোকের সাথে পালাতো না পারে কেন? মুই বিয়ে করেছিলাম, তুই পুষ করি দেখ যায়। 40 বছর বয়স হয়েছে, বিয়ে না করে ওই টোটো টোটো করি ঘুরি বেড়ায়, বুঝছেন না? কি বে সমাজতান্ত্রিক আন্দোলন কিভাবে কিভাবে করি বেড়ায়, ওই একটা বিয়ে করবে চা। হ্যাঁ, মানুষ জানে শয়তানও সাবান নয়, বদমাইশ শিখলেও সাবান না জানা, ওই বিয়ে না করি, ওই এমনি টোটো করি আমার সাথে ঘুরি বেড়ায়। সম্মানিত ভাই, তাহলে এই পর্দার আইন, এই অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না। কারণ আবু জেহেলেরা নারীদেরকে বাজারে বিক্রি করত, নারীদের অধিকার ছিল না। তারপরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মায়ের সামনে মারত, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে রাখতো। এটা পবিত্র মক্কা ভূমির মধ্যে এটা ছিল, অন্য জায়গা তো আছে। আবু দারদা নামে একজন সাহাবী ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে অঝর নয়নে কাঁদলেন। আল্লাহ রাসূল বললেন, আবু দারদা কাঁদো কেন? আবু দারদা বলছেন, নবীজি, ইসলাম কবুল করার কারণে মানুষের জীবনের গুনাহ মাফ হয়। আমি এমন গুনাহ করেছি, আমার মনে হয় আমার সেই গুনাহ কলেমার বিনিময়েও মাফ হবে না। আল্লাহ রাসূল বললেন, কি গুনাহ করেছো? শুনে আল্লাহর নবীও কান্নায় দুর্বল হয়ে পড়লেন। আবু দারদা বলছেন, নবীজি, আমি একসময় বাইরে যাচ্ছিলাম ব্যবসায়। এটা আরবের প্রথা ছিল, আমরা তো খালি দেহিয়াতুল কলবির ইতিহাসটা জানি। এটা আরবের রাষ্ট্রীয়ভাবে বৈধতা ছিল, মেজন মিলেই মারি ফেলাম। ভাইরা আমার, আবু দারদা বলছে, নবীজি, আমি আমার স্ত্রীকে, আমি বাইরে যাওয়ার সময় বলছিলাম, স্ত্রী রে, তোমার পেটে তো সন্তান আছে, গর্ভবতী তুমি, আমি আসার পূর্বে যদি প্রসব করো, সন্তান যদি হয়, ছেলে হলে রাখিও, মেয়ে হলে জীবন্ত কবর দিয়ে দিও। বাড়িতে ফেরার পরে দেখতেছে সন্তান প্রসব করেছে, সেই সিমটমান নাই। জিজ্ঞেস করে স্ত্রীরে, নবীজির কাছে বলছেন, জিজ্ঞেস করলেন, স্ত্রীরে কি সন্তান প্রসব করেছো? স্ত্রীর জন্য কি যেন বিড়বিড় করে বলল, আমি বুঝতে পারলাম না, আমি ভাবলাম যে মেয়ে হওয়ার কারণে মারি ফেলছে, এই জন্য আমাকে আর কথাটা বলে না, মনের কষ্টে। আমি 12 বছর পর্যন্ত থাকলাম, কোনোদিন আমার মেয়েকে দেখি নাই। আমার স্ত্রী আমার মেয়েকে আড়ালে লালন পালন করেছে, কত গোপনে কৌশলে, কোন লোক যেন তার কাছে গিয়া বারো না কয় যেটা তোমার মেয়ে। 12 বছর পরে মেয়েটা বলছে, মা, আমি কি আব্বার সামনে গেলে এখনো আব্বা কি আমাকে মারি ফেলবে নাকি? মেয়ে বলছে, মা রে, তুমি যখন বোঝো আর কতদিন তোমার জন্য কষ্ট করব, ধীরে ধীরে তোমার আব্বুর কাছে যাও, বাপ বলে ডাকবা, খেদমত করবা, হয়তো মহব্বত লাগলে আর মারবে না। তোমার বাবা যদি তোমাকে মারে, এই সমাজে আমার বলার কোনো অধিকার নাই। মেয়ে ধীরে ধীরে বাবার কাছে যায়, বাপ বলে ডাকে। আবু দারদা বলছেন, স্ত্রী রে, মেয়ে ডাকার। স্ত্রী বলছে, স্বামী আমার, ওই সেই মেয়ে তোমার, যাকে তুমি গর্ভে রেখে বাইরে চলে গিয়েছ, ছেলে হলে রাখতে বলছো, মেয়ে হলে মারতে বলছো, ওই সেই মেয়ে তোমার। আমি মা হয়ে কাজটা করতে পারি নাই, আড়ালে লালন পালন করেছি। তোমার মেয়ের দিকে তাকায় দেখো, আকাশের চাঁদ পর্যন্ত তার কাছে হারি মাননি, কি সুন্দরী মেয়ে। সম্মানিত ভাইগণ, আবু দারদা বলছে, ঠিক আছে, নবীজির কাছে বলছেন, আমি যদি মারার সিদ্ধান্ত গ্রহণ করি আর যদি আত্মগোপন করে তো মারতে পারবো না। এই জন্য ওদের বিশ্বাস জন্মার জন্য আমি 3-4 মাস পর্যন্ত অপেক্ষা করলাম। বাড়িতে মেয়েটা আমার কাছেই থাকে, রাত্রিবেলা গলা ধরে ঘুমায়, খাইতে বসলে গলা ধরে পিঠের কাছে আসিয়ে মুখ পাতে, অনেক সময় রুটি চিড়ে চিড়ে আমার মুখে দেয়। আমি গোসল করতে গেলে গা ঘষায় দেয়, পানি আগায় দেয়। 3-4 মাস যখন হয়ে গেল, আমার স্ত্রী, আমার মেয়ে যখন বুঝতে পারলো যে আর মারবে না,
আমি একদিন আমার স্ত্রীর কাছে বললাম, স্ত্রীর মেয়েটাকে সাজায় দাও, বাড়িতে নিয়ে যাই। আমার স্ত্রী আমার মেয়ে তখন আমাকে আরো বিশ্বাস করতে পারে নাই, সাজায় দিল। আমার মেয়েকে আমি দূরে নিয়ে যাই, বাড়ির কিছু দূরে শাবল আর কুড়াল বা কোদাল রেখে আসছি। আমি ওটা নিয়ে পাহাড়ের মধ্যে অনেক দূরে চলে গেলাম। নবীজি সোনার উপরে গড়াগড়ি দিচ্ছেন কান্নায়। পাহাড়ের ভিতরে গিয়ে খুঁজতেছি কোথায় গর্ত পাওয়া যায়। একটা আধা গর্ত পাইলাম। মেঘ উপরে রেখে পাথরের বাটি শাবল দিয়ে গর্ত করি, আগুন বার হয়ে যায়। আপনারা যারা হজে গেছেন, এই যে ভেপু গাড়ি গুলা এত বড় তেলের জাইটের মতো, তেলের কাছে যে জাইটটা আছে ওই রকম মোটা, এরকম ঘর ঘর করি ঘোরে, মেশিন হাফসি গিয়ে খাড়া হয়ে যায়। এত গোনা পাথর শুধু খুঁজতে পারে, এটা আঙুল দিয়ে এক আঙ্গুল, এত শক্ত পাথর। আবু দারদা বলছেন, আমি ওগুলো খুঁড়ি, ঘেমে যাই, উপরে উঠি। আমার মেয়েটা দৌড়ে দৌড়ি করে একাই ছুটে ছুটি করে খেলে। গায়ের কাছে দৌড়ে সে ঘামা গা গুলি তার জামা দিয়ে মুছে দেয়, পাথর গুলি ফেলায় দেয়। জিজ্ঞাসা করে, আব্বু এতদিন গর্ত করো কেন? আমি আমার মেয়েকে জবাব দিয়েছি, মেয়েরে পানির প্রয়োজন। যখন মাথা পর্যন্ত গর্তটা খোঁড়া হয়েছে, ফেলাই দিলে উঠতে পারবে না। আমি কষ্ট করে উঠে মেয়েকে ডাক দিলাম, মেয়েরে দেখো তো পানি দেখা যায় নাকি। নারীরে প্রথম দিয়েছে ফিরিয়ে, নর সম অধিকার, মানুষের গলা শত প্রাচীর ভেঙ্গে করিয়াছি একাকার। মেয়েরে দেখো তো পানি দেখা যায় নাকি। সাদা মানে মেয়ে যখন আসি গর্তের কাছে দাঁড়াইছে, আমি আমার মেয়েকে পিছন থেকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিছি। নবীজি আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে বুঝতে পারছে আমাকে মারি ফেলবে। বলতেছে, আব্বু আমারে মারিও না, জীবনটা ভিক্ষা দাও। আমি নাক বরাবর চলে যাব, এই আরব ভূমিতে আর থাকবো না। জীবনে কোনোদিন আমার মুখ তুমি দেখবে না। সমাজ রাষ্ট্রে তোমাকে ছোট করার জন্য আবু দারদার মেয়ে বলে কোনোদিন পরিচয় দেব না। কি জাহিলিয়াতের যুগ ছিল ভাইরা আমার। আবু দারদা বলছেন, আমার মেয়ের আবেদন নিবেদন না শুনে এত বড় একটা পাথর খুঁজে নিয়ে এসে উপর থেকে ধারাম করে মেয়ের বুক বরাবর মেরে দিলাম। আমি পাশান, আমার মেয়ের বুক ফেটে গিয়ে মুখ দিয়ে রক্ত গল গল করে বাইর হয়ে যায়। আমি গুড়গুড়ি মাটিগুলি চাপা দিচ্ছি। মেয়ে আমার বলতেছে, শুয়ে কাতরাচ্ছে, রক্ত বাইর হচ্ছে। বলছে, আব্বু কি দোষারে আমারে মাল্লার, জীবনটা ভিক্ষা ছিলাম তাও দিলে না। দুনিয়ার কত বাপ দেখছি, তোমার মতো নিষ্ঠুর বাপ আর দুনিয়ায় পাইলাম না। আল্লাহ পাক বলছেন তাদের অধিকার ফেরত দেওয়ার জন্য, ফাক্কু রাকাবা, এটা হলো দাসত্বের জিঞ্জির থেকে সমাজে নোংরাদের গলার মানে জিঞ্জির থেকে গলাকে মুক্ত করা, ঋণের বোঝার থেকে মুক্ত করা, অন্ধকার থেকে মুক্ত করা। আবু দারদা বলছেন, নবীজি আমি আমার মেয়ের গর্তটা ভরাট করে দিয়া বাড়ি যখন ফিরি, মনে আমার মেয়ে দৌড়ায় আর কান্দে, আব্বু এতদিন তোমার কাছে রুটি খাইছি, তোমাকে খাওয়াইছি, আজ থেকে তুমি খাইতে বসলে কি আমার কথা মনে পড়বে না? একাই তুমি খাইবা, আমার কথা কি তোমার মনে পড়বে না? একাই ঘুমাইবা, পালিশের কাছে মাথা দিয়ে গলা ধরে ঘুমাইছি, আমার কথা কি তোমার মনে পড়বে না? আবু দারদা বলছে, নবীজি সেদিন থেকে আর খাইতে পারি না, খাইতে বসলে যেন মেয়েটা গলা পিছন থেকে আমার আইডিয়া হয়, মেয়েটা যেন গলা ধরে আমার কানের কাছে বলতেছে, আব্বু একাই খাচ্ছ, তোমার কি আমার কথা মনে পড়ে না? শুইতে বসলে যেন, শুইতে গেলে যেন বালিশের কাছে আসি গলা ধরি কান্দে, কেন তুমি আমারে মারলা, আমার দোষটা কি ছিল? তোমার কি এখন একাই ঘুম পাড়তে কি মজা লাগে? ভাইরা আমার, এই জাহিলিয়াতের যুগে আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন সমস্ত জাহিলিয়াতি দূর করার জন্য। আজকে আমরা রাসূলের ওয়ারিস, আমাদের দায়িত্ব হলো, যেহেতু সংসদে কার আইন যাবে, আল্লাহর আইনে মানুষের আইনে, এটার প্রতিযোগিতা হচ্ছে,
আমাদের সকলের দায়িত্ব হলো, যেহেতু আমরা নবীদের ওয়ারিস, নবীজির উম্মত, আমাদের সকলের চেষ্টা হলো কোরআনকে ক্ষমতায় পাঠায়া যত প্রকার জুলুম, মানুষের উপরে অত্যাচার, মানুষের অধিকার হরণ, সবকিছুই পরিবর্তন করে আল্লাহর আইন দ্বারা, কোরআন দ্বারা দেশ পরিচালনা করে সমস্ত মানুষের অধিকার ফেরত দেওয়া। এই জন্য আল্লাহ পাক বলছেন, সেটা হলো ফাক্কু রাকাবা, সেটা হলো দাসত্বের জিঞ্জির থেকে মুক্ত করা। আল্লাহ পাক জানাই দিয়েছেন ফাক্কু রাকাবা আও ইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে মানুষকে খাদ্য দেওয়া, দুর্ভিক্ষের সময়। আর আজকে খাদ্য দাম বাড়ানোর জন্য মুসলমান ব্যবস্থা নেয়। পেঁয়াজের কেজি হঠাৎ করে 70 থেকে 100। এক লোক আমার বলল, ভালো ব্যবসায়ী, বলছে যে চাচা বয়সে বড়, মুরব্বী হয়ে গেছে, বলছে চাচা এখনো রংপুর বাজারে যেগুলো পেঁয়াজ গোডাউনত আছে, এখনো যদি ছাড়ে 50 টাকাতে তারও নিচে খাওয়া যাবে, কিন্তু ছাড়বে না। তাইও ব্যবসায়ী। মুসলমান কষ্ট দিয়ে পয়সা কামাই করিয়ে দুনিয়াত খাবা আর নামাজ পড়বা, মুসলমান পরিচয় দিবা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য পৃথিবীর শান্তির জন্য 2টি জিনিসের দরকার। 1 নম্বর হলো চরিত্রবান নেতা, 2 নম্বর হলো আল্লাহর আইন। এই 2টি জিনিস যদি আল্লাহর আইন, চরিত্রবান নেতা, আর চরিত্রবান নেতা আল্লাহর আইন, কোনটা আগে ধরেন কোনটা পরে ধরেন ধরতে পারেন। 2টে জিনিস লাগবে। আজকে 2টে জিনিসের একটাও নাই। আজকে কোন কোন মানে এক ইসলামী দল ঘোষণা দিয়েছে, রাষ্ট্রের কোন সুবিধা এমপি হলেও আমার দলের নিষেধ নেওয়া যাবে না। তাও ভালো লাগে না। আমার ছেলেদেরকে আমি এই ছোট ছেলেটা, তাও একটা বিপদত করি একটা জিনিস কিনে দিয়ে অনুতপ্ত হচ্ছি। ওই মানে না, বোঝে না, ছোট মানুষ, শেষ বয়সে খাওয়ার একটু মহব্বত বেশি। তো একটা বিড়েল একটা কিনিয়ে, তুলের একটা বিড়েল, ওই আসার ওই দিয়ে গোসল করাই, খেলা খেলায় চোখ ফুকরি ব্যাগ করি, 2 দিনেতে ফাটে ফাটে শেষ, মানে জানলা বাঁচাই। মুসলমানের সব ব্যাঙ্গের গাড়ি অমুসলিমদের অনুষ্ঠান থেকে নিয়ে আসিয়ে মুসলমানের ছোঁয়া টানি নিয়ে বেড়ায়। আমার শখ আমি জীবনে দেখি। আমি একদিন 2টে বাচ্চা, ছেলেটা আর মেয়েটা, আমি দেখি মানুষের সব ব্যাঙ্গের গাড়ি টানে। এরা চ্যাকওয়ারের ফাঁক দিয়ে গ্রামের বাড়ি যায়, দেখো চ্যাকওয়ারের ফাঁক দিয়ে দেখতে নেই যে মন টন খারাপ, হাই রে আমার বাপ বলবি, না হলে হামাও দিলে। আমি আর কি করি, তখন 150 টাকা, আজ থেকে 20-22 বছর আগে 150 টাকা দিলে মধ্যে হাতত যে তোমার নানাকে নিয়ে যা দাও, একটা বকরির বাচ্চা কিনিয়ে নিয়ে দিবে, ওই নেলা তোমরা টানি নিয়ে বেড়া। তোর নানা যায় একটা বকরির বাচ্চা ব্যাগ ব্যাগায় আর যায়, হ্যাঁ জামাই এগুলো কাজ, এগুলো 150 টাকার বকরি পায়। দেখলে এতক্ষণ একটা বকরি কলত করে ধরিয়েছে, তাও আগাইয়ে পাশার নেয়ার ফেলা, ওদের 2 ভাইয়ে বলে টানি নিয়ে বেড়া। বুঝছেন না? হায় হায়, তেমন নিজেরই ধরে বাচ্চা হয়েছে, ওই এতকনা করি, এই এতকনা করি ধরে বাচ্চা। সম্মানিত ভাইগণ, তাইলে নিজের বাচ্চাকে আপনি দিচ্ছেন। আগে 10 পয়সা চাইলে না হলে কাগজের টুপি পাওয়া গেছে, আমরা ছোট থাকতে দেখছি। তা আমার বাপ পড়ায় নেই, কারণ আমার বাপ নামাজি ছিল, কাপড়ের টুপি দিছি। তা কাগজের টুপি ঈদের সময় ওগুলো নিয়ে এসে, ঈদও শেষ, টুপিও শেষ। বলেন তো অন্য কোনো ধর্মের কোনো হিন্দু মানুষ আপনার ঈদের একটা কাগজের টুপি নিয়ে তার বাচ্চাকে দিছে জীবনে দেখছেন? কিন্তু মুসলমান তাদের ওগুলো কিনে নিয়ে আসিয়ে নিজের সবার হাতত দেয়, নিজের ইতিহাস সবকিছু ভুলে যা। মুসলমানের বাড়ির কত বড় বড় বাড়ি, ধনী মানুষ, যা দেখবেন শোকেসের মধ্যে কি দামি শোকেস, কুত্তের বাছুর, গরু, হাতি, এরকম বুড়ে বুড়ি, যুবক যুবতী ওগুলো বসে থুছে, কুত্তে
ওগুলো দেখিয়ে ওই মধ্যে বসিটা গেলে মানে নিজে বুঝে হুজুর এগুলো সাওয়া পর আনি যায় কি করি মানে আমাক না বুঝালু মনে মনে কম খালি মরি দেয়। হ্যাঁ ওগুলো নিয়ে আসিয়ে কেমতের দিন বলা হবে এগুলো জীবন দাও, না দিতে পারলে এগুলো শুধু দিয়ে জাহান্নামে যাও। মুসলমান রে মুসলমান, তোমার বাড়িটার পরিবেশ পর্যন্ত ঠিক নেই। কোনো কোনো জ্ঞানী মানুষ তার বাড়ির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই, ছবি তো থোয়াই যাবে না, নাম নেই, কিন্তু ভোসরা মোষ ঠোঁট ঢাকি নিছে বিশ্ব জ্ঞানী কে বিশ্ব কবি বলে, ওরা নিয়ে আসি ছবিটা নটকে থুইছে, খুব জ্ঞানী ওরা, একেবারে আধুনিক সমাজ, শিক্ষিত সমাজ, ওগুলো থুইছ নাই কোরআন নাই হাদিস। ও সম্মানিত ভাইগণ, এই সমাজ গড়াইতে গিয়া একজন মেয়ে মানুষ কোরআন ক্ষমতায় গেলে বাইরে হতে পারবে না এরকম না, বাইরে হতে পারবে? মিথ্যুকের এই কথা বলে। মেয়ে মানুষ আল্লাহর নবী যুদ্ধের ময়দান পর্যন্ত ট্রেনিং দিয়ে নিয়ে গেছে আহত সৈনিকদের সেবা করার জন্য। আহত সৈনিক যাবে, যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু নারীদের শিক্ষার ব্যবস্থা, ছেলেমেয়েদের আলাদা হওয়া লাগবে, আলাদা ব্যবস্থা থাকা লাগবে। সম্মানিত ভাইগণ, ওই সমাজ গড়াইতে গিয়া আজকে কোনো মৌলবি চিনতে নাই, কোনো মৌলবি চিনতে নাই। কিছু কিছু মৌলবি নাই, তার কোনো পার্টি নাই, কিছু দেশ গড়ার ব্যাপারে তার কিছুই নাই। আজ যারা দেশে কোরআনী আইন চালু করার জন্য কাজ করতেছে তাদের ভুল থাকতে পারে, কিন্তু তাদের চেষ্টাটা তো কোরআনের পক্ষে। তুমি বলবি খালি ভুল ধরার কাজে ব্যস্ত, ওটার এটা নাই, ওটার এটা নাই, ওরা পুজো মন্দিরে যায়, তা তুই না হয় না যাস, তুই একটা দল গঠন করি দেখাও। সম্মানিত ভাইগণ, গীবত গাওয়ার বেলা পটু, কওয়ার বেলা পাওয়া যায়, কিন্তু ইসলাম নিয়ে লড়াই করতে গিয়ে, বেঈমান বাটপারদের সাথে লড়াই করতে গিয়ে, আরে কত যুবক ছেলেকে মারি ফেললো। ইতিপূর্বে মানে নাই, মানে নাই, কত যুবককে মারল। তারপরেও তারা পিছপা হয় নাই, তাদের রেলগাড়ি চলতেই আছে সংসদের দিকে। হাতি বরযাত্রী পীড়িত নিয়ে রওনা দিছে রংপুর থেকে 10টার সময়, 2টার সময় পলাশবাড়ি গিয়ে পৌঁছিয়ে নামাজ পড়িয়ে বিবাহ, কারেন্ট 2টে, টাইম টু টাইম হাতি চলছে, বরযাত্রী পীড়িত। বুঝছেন না? আমার অনেক সময় মঞ্চ নিয়ে যাওয়ার সময় গাড়ি না গেলে হুন্ডের নিয়ে যাওয়ার সময় মুখে বলে মন চলাম, তুই বাড়ি, তুই ফেলে দিয়ে মোর পাও ভাঙ্গি দিয়ে ওয়াজ নষ্ট করবো। একদিন সেকেন্ড বক্তা যায়, পাঞ্জাবি দেন রে তুই হুন্ডে চলাই, সুযোগ চলবার দেশ নেই, স্যাংরা। কারণ পাত্র যে গাড়ির থাকে সেই গাড়ি বেশি দৌড়ে, বাকি গাড়িগুলো কম দৌড়ে। পাত্র পাত্রী যে গাড়ির থাকে পাত্র, ওটার হিটে আলাদা। একবার রংপুরের, আমি নাম বলবো না, একটা বিবাহ গেছে তারাগঞ্জের অতি, তো এইগুলো পিছনের গাড়িকে দেখা দেখি আগতে পাত্র নিয়ে এই যে টান ধরছে হয়, তারাগঞ্জের ব্রিজত গিয়ে মোছানো করিয়ে পাত্রর দাঁত 2টে ভাঙ্গি ধরি গাড়ি গেছে। আমি নাম বললে চিনবেন, আমি এগুলো পাওয়ার। তা আমার সেকেন্ড বক্তা করলাম, বলে আমার আগের বক্তা, সেকেন্ড বক্তা তো বলা যায় না, আগের বক্তা করলাম, হে তুই চলাস, চাঙাগুলো চলবে দেনি না, হুজুর চল। এমন জোরে টানছে আমের গাছের মধ্যে হাডু এটা লাগে, ফাটে ধরি আসে। বক্তা ন্যাংড়ে ন্যাংড়ে, পায়জামা ভিজি, রক্ত। তাহলে তোকে আমি কোন বলে চড়িস না। তারপরে আমাকে উজু করবেন না তো অমনে দৌড়ি দেখব। আর কোনো জিনিস তাড়াহুড়ে করা যায় না, তাড়াহুড়ে করতে গিয়ে ভেজাল। সেই দিনও এক বক্তা ওই পাঞ্জাবি যেটা গান দিয়ে গেছে, নতুন আর একটা ভাল পাঞ্জাবি গান দিয়ে ওয়াজ করবে, স্টেজে যাবে। তো উজু করি এসে টবাস করি বাড়ি করি দেহ, ওই স্ত্রীর বোরকাটা ধরে দিচ্ছে। তার মানে পাঞ্জাবি আর বোরকার কালার একে, ওটাও কালা এটাও কালা, তার উড়ে করি গোজে ধরি দিচ্ছে।
এই যে দুনিয়া সম্মানিত হইল, তা তাড়াহুড়ে করা যাবে না। কারণ হাতি বরযাত্রী পিড়িত নিয়ে যা, পিছনে কেউ ঘেউ আছে না নাই? হ্যাঁ, নেমুর ভিতরে বাইরে চিকন গালা মোটা গালা কি ডিওজি সাথে। হ্যাঁ, এখন হাতি যদি বারে বারে জবাব দেয়, কিসের ঘেউ করিস, তুই যে কেউ করিস, তাহলে টাইম মতো ওখানে পৌঁছা যাবে না। হাতি চলছে পিছনে, ঘেউ ঘেউ যতই করো, তোমাদের জবাব দেওয়ার টান আমার নাই, আমাকে বরকে টাইম মতো ওখানে পৌঁছাইতেই হবে। ইসলামী দলের বিরুদ্ধে যে মৌলবীরা গীবত গাও, যে মুসলমানেরা গীবত গাও, শুনে রাখো, এরা কোরআন পীড়িত নিয়ে সংসদের দিকে রওনা দিছে। পথের মধ্যে কত যুবক মরে গেছে, পথের মধ্যে কত বুড়া মানুষ মরে গেছে, নেতারা পর্যন্ত মরে গেছে। এরা কেউ কেউ ভেউ ভেউ কোনো কোনো মৌলবী ফতোয়া দিচ্ছে তাদের বিরুদ্ধে। সম্মানিত ভাইগণ, ওদের দিকে তাকার টাইম নাই, কারণ তাদের সিদ্ধান্ত হলো কোরআনকে সময় মতো সংসদে পৌঁছে দিতে হবে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনের পক্ষে আমি আপনাদের বলছিলাম যে সময় হলে আমরা যারা আছি, এতগুলো লোক আছেন, 2 লক্ষ টাকা ওখানে সময় হলে আমরা দেব আমাদের জন্য, ওদের জন্য না। একজন 500, একজন 1000 টাকা দিতে জমা হচ্ছে। আপনারাও নিম্ন এতগুলো লোক আছেন, 1000, 2000, 5000, এটা এই আমাদের পক্ষ থেকে এটা দিব। আপনারা এই নভেম্বরে ডিসেম্বরের 10 তারিখের ভিতরেই এটা মোটামুটি রেডি হবেন, দিবেন আপনারা? হ্যাঁ, 2 লাখের কম হলে কিন্তু দিবেন নাই, ওইটাই দিতে হবে। আপনি আজ থেকে জমান, কারণ